কিয়ামত একটি বাস্তব সত্য, যার আগমনের দিন শুধু আল্লাহ জানেন। তবে সেই মহান দিনটি আসার পূর্বে কিছু বিশেষ নির্দেশন প্রকাশ পাবে, যেগুলো সম্পর্কে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বহু হাদিসে আগাম বলে গেছেন। কিয়ামতের দিন এটি এমন এক মহাদিবস যেদিন গোটা সৃষ্টি ধ্বংস হয়ে যাবে, পুনরুত্থান হবে এবং সবাইকে আল্লাহর সামনে হিসাব দিতে হবে। এই দিন কবে আসবে সেটা আল্লাহ ছাড়া কেউ জানে না। তবে প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সেই দিন আগমনের পূর্বে কিছু নির্দেশন বা আলামতের কথা জানিয়ে গেছেন, যেন আমরা সতর্ক হতে পারি। এই আলামতগুলোর একটি বিশাল অংশ হল ছোট আলামত এবং বড় আলামত। ছোট আলামত যেগুলো অনেক আগে শুরু হয়ে গেছে এবং অনেকগুলো আজ আমাদের চোখের সামনে ঘটেছে। চলুন একে একে এই ছোট আলামতগুলো জেনে নেই। ধর্মীয় জ্ঞান হারিয়ে যাবে, ধীরে ধীরে ইলম বা দ্বীনি জ্ঞান হারিয়ে যাবে। জ্ঞানী আলেমগণ দুনিয়া থেকে বিদায় নিবেন, আর জাহেল লোকেরা ফতুয়া দিবে, মানুষ বিভ্রান্ত হবে। হাদিস: আল্লাহ ইলমকে মানুষের বুক থেকে উঠিয়ে নেবেন না, বরং আলেমদের মৃত্যু দ্বারা ইলম উঠিয়ে নেবেন। বুখারী। সাধারণ মানুষ দ্বীনের ব্যাপারে উদাসীন হয়ে পড়বে। মসজিদ থাকবে কিন্তু সেগুলো হবে ফাঁকা, নামাজ হবে শুধু রেওয়াজে, অন্তরহীন। দিন কেবল পোশাকে সীমাবদ্ধ থাকবে, আত্মিকভাবে থাকবে না। মিথ্যাবাদী ও বিশ্বাসঘাতকরা নেতা হয়ে যাবে। বিশ্বাসঘাতকদের বিশ্বাসযোগ্য বলা হবে, আর সত্যবাদীদের মিথ্যাবাদী বলে মনে করা হবে। যে মানুষ পাপ করে দাপটের সাথে চলে তারাই সমাজে সম্মানিত হবে। নারীদের অশ্লীলতা ও নগ্নতা বাড়বে। নারীরা পোশাক পরা অবস্থাতেও নগ্ন থাকবে। ফ্যাশনের নামে বেহায়াপনা সমাজে ছড়িয়ে পড়বে। হাদিস: আমার উম্মতের মধ্যে এমন নারী আসবে যারা হবে পোশাক পরা অথচ নগ্ন। মুসলিম। গান বাজনা ও বিনোদনের আধিক্য। গান, বাদ্যযন্ত্র এবং অশ্লীল বিনোদনের মাধ্যমে মানুষের অন্তর অন্ধ হয়ে যাবে। গায়িকা ও নর্তকীর সংখ্যা বাড়বে এবং সেগুলো সমাজে সম্মানিত পেশা হিসেবে দেখা হবে। মদ্যপান ও সুদ ব্যাপকভাবে ছড়িয়ে পড়বে। মদ্যপান সাধারণ হয়ে যাবে, এমনকি মুসলিমদের মধ্যেও তা গর্বের বিষয় হয়ে উঠবে। সুদ এমনভাবে ছড়িয়ে পড়বে যে কেউ সরাসরি না খেলেও তার দুয়ায় আক্রান্ত হবে। বিলাসিতা ও প্রতিযোগিতামূলক ভবন নির্মাণ। নগর উন্নয়নের নামে মানুষ আকাশচুম্বী অট্টালিকা নির্মাণের প্রতিযোগিতা করবে। হাদিসে আছে, তুমি দেখবে যারা আগে উট চড়াতো তারা একে অপরকে হারিয়ে বড় বড় ভবন তৈরি করবে। নগদ অর্থের মোহ ও দুনিয়া প্রেম ভিত্তি। মানুষের হালাল হারাম না দেখে উপার্জন ব্যস্ত থাকবে। ধন সম্পদ অর্জনই হবে প্রধান লক্ষ্য। আখিরাত ভুলে যাবে। আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা হবে। রক্তের সম্পর্ক যেমন বাবা মা, ভাই বোন, আত্মীয় স্বজন, তাদের প্রতি দায়িত্ব ভুলে যাবে মানুষ। মোবাইল ইন্টারনেটের যুগেও পরিবার ভাঙ্গনের ঘটনা ঘটবে। যখন আমানত থাকবে না, বুঝে নিও কিয়ামত আসন্ন। লোকেরা বিশ্বাসঘাতক হয়ে পড়বে। অযোগ্যদের হাতে দায়িত্ব দেয়া হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন দেখবে যে দায়িত্ব সেই লোককে দেয়া হচ্ছে যে তার যোগ্য নয়, তখন কিয়ামতের জন্য অপেক্ষা করো। বুখারী। কিয়ামতের ছোট নিদর্শনগুলো আমাদের চারপাশেই দেখা যাচ্ছে। এই আলামতগুলো শুধু একটি ভবিষ্যদ্বাণী নয়, বরং আমাদের জন্য এক সতর্ক সংকেত। এখনো সময় আছে, তওবা করি, দিনের দিকে ফিরে আসি, গুনাহ ছেড়ে ইবাদতের পথে ফিরে যাই, পরিবার ও সমাজ ইসলামের আলো ছড়িয়ে দেই। কিয়ামতের দিন এক বাস্তব সত্য যা প্রতিটি ইমানদারের জন্য বিশ্বাসের অংশ। মহান আল্লাহ তাআলা এই দিন সম্পর্কে কোরআনে বারবার সতর্ক করেছেন। আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন হাদিস এবং পূর্বের নির্দেশনসমূহ বিস্তারিতভাবে বর্ণনা করেছেন। কিয়ামতের বড় আলামতগুলো হচ্ছে সেই সব ভয়াবহ অতি প্রাকৃত ঘটনা যেগুলো কিয়ামতের একেবারে কাছাকাছি সময়ে ঘটবে। যখন এগুলো ঘটতে শুরু করবে তখন কিয়ামতের সময় খুব নিকটে থাকবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি হাদিসে মুসলিম শরীফ বলেছেন, কিয়ামতের পূর্বে 10টি বড় নির্দেশন একের পর এক প্রকাশ পাবে। 10টি আলামতগুলো হল: দাজ্জালের আগমন। দাজ্জাল হবে এক ভয়ঙ্কর ধোঁকাবাজি ব্যক্তি। তিনি নিজেকে খোদা দাবি করবে এবং মানুষকে গুমরাহ করবে। তার ডান চোখ অন্ধ থাকবে, কপালে লেখা থাকবে কাফির, যা শুধু মুমিনদের চোখে দৃশ্যমান হবে। দাজ্জাল হবে এত বড় ফিতনার কারণ যা সমস্ত নবী তার উম্মতকে সতর্ক করেছেন। তিনি অলৌকিক কিছু ক্ষমতা দেখাবে, যেমন আকাশ থেকে বৃষ্টি আনবে, মৃতকে জীবিত করবে, ব্রহ্ম তৈরি করে, আগুন ও বেহেশতের মধ্যে দৃশ্য দেখাবে। তার থেকে রক্ষা পাওয়ার জন্য সূরা কাহাফ পাঠ করুন। ঈমান মজবুত রাখা এবং দোয়া করা বিশেষভাবে নির্দেশিত।
হযরত ঈসা আলাইহিসসালাম এর আগমন। দাজ্জালের পরপরই মহান আল্লাহ হযরত ঈসা আলাইহিসসালামকে আকাশ থেকে পৃথিবীতে প্রেরণ করবেন। তিনি সিরিয়া বা দামেস্কের সাদা মিনারে অবতরণ করবেন। ঈসা আলাইহিসসালাম মুসলিমদের নেতৃত্ব দেবেন এবং দাজ্জালকে নিজ হাতে হত্যা করবেন। তিনি ইসলামী শরিয়াহ অনুসারে শাসন করবেন। খ্রিস্টান ও ইহুদিরা তার নেতৃত্বে ইসলাম গ্রহণ করবে, কুরস ধ্বংস করবেন, শুকর হত্যা করবেন এবং জিজিয়া কর উঠিয়ে দিবেন। এটি মানবজাতির ইতিহাসে এক মহান মুহূর্ত হবে। ইয়াজুজ ও মাজুজ দুটি ভয়ঙ্কর জাতি, যাদের আগমন হবে ঈসা আলাইহিসসালাম এর সময়। এরা হবে বিশাল সংখ্যক দর্শাত্মক, দুর্দুষ্য এবং পৃথিবীতে মহা বিপর্যয় সৃষ্টি করবে। এদের বিরুদ্ধে লড়াই শক্তি মানুষের থাকবে না। মহান আল্লাহ স্বয়ং এক বিশেষ রূপ প্রেরণ করে তাদের ধ্বংস করবেন। সূর্য পশ্চিম দিক থেকে উঠবে। এই অলৌকিক নির্দেশনের পর তওবা ও ঈমান গ্রহণ আর গৃহীত হবে না। দুনিয়ার যাবতীয় সাধারণ নিয়ম এখান থেকেই বদলে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যেদিন সূর্য পশ্চিম দিকে উঠবে সেদিন কেউ তওবা করলেও তা কবুল হবে না। বুখারী। দোয়া। আকাশ থেকে এক বিশাল দোয়া পৃথিবীকে আচ্ছন্ন করবে। বিশ্বাসীরা এতে হালকা অসুস্থ হবে আর কাফিররা গভীরভাবে আক্রান্ত হবে। এই দোয়া মানুষের শ্বাসরুদ্ধ ও দৃষ্টিশক্তি ক্ষতিগ্রস্ত করবে। এটি আল্লাহর এক মহা গজব হিসেবে আসবে। দাব্বাতুল আরদ। জমিনের বুকে এক ভয়ঙ্কর প্রাণী বের হবে যার নাম দাব্বা। এই প্রাণী মানুষের সাথে কথা বলবে এবং তাদের ঈমান কুফরের চিহ্ন দিয়ে আলাদা করে দিবে। কেউ ঈমানদার হলে তার মুখ উজ্জ্বল করে দিবে আর কাফির হলে তার মুখ কালো দাগ বসিয়ে দেবে। কোরআনে সূরা নামলে এর উল্লেখ আছে, সেদিন আমরা তাদের জন্য একটি প্রাণী বের করব যা মানুষকে বলবে তারা আল্লাহর নির্দেশ অমান্য করেছে। সূরা নামল আয়াত ৮২। ৩টি মহাভূমিকম্প। বিশাল 3টি ভূমিকম্প হবে, একবার পূর্ব দিকে, একবার পশ্চিম দিকে, একবার আরব উপদ্বীপে। পৃথিবী কেঁপে উঠবে, মানুষ চিৎকার করবে, শহর ধ্বংস হয়ে যাবে। আগুন বের হবে ইয়েমেন দিক থেকে। এক আগুন ইয়েমেন থেকে বের হয়ে মানুষকে তাড়িত নিয়ে আসবে এক নির্দিষ্ট স্থানে, হাসরের ময়দানে। এটি হবে শেষ মানব সমাজের গন্তব্যের শুরু। সব মুসলমানের মৃত্যু হবে। কিয়ামতের আগে সব মুসলমানের প্রাণ আল্লাহ তুলে নেবেন। এমনকি একজন মুমিনও বেঁচে থাকবে না। পৃথিবীতে থাকবে কেবল কুফর, ব্যভিচার, পাপ, হিংসা এবং অশ্লীলতা। এরপরে কিয়ামতের সময় আসবে। প্রিয় ভাই ও বোনেরা, এই নির্দেশনগুলো কেবল গল্প নয়, এই সবই ঘটবে, কারণ এগুলো এসেছে কোরআন ও হাদিস থেকে। এখনো সময় আছে। আমাদের উচিত গুনাহ থেকে ফিরে আসা, ঈমান মজবুত করা, 5 ওয়াক্ত নামাজ ঠিক করা, পরিবার পরিজনকে আল্লাহর পথে ফেরানো, সত্যিকার প্রস্তুতি গ্রহণ করা সেই দিনের জন্য। এই ভিডিওটি যদি আপনার ভালো লাগে তাহলে আর দেরি কেন? প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। থ্যাংকস ফর ওয়াচিং।